দেখছেন ১ টাকার আইপিএস ঠিক তেমনটা এটা ১ টাকার আইপিএস মানে ইউপিএসের পিছনে ১ টাকা খরচ করলে এটা আইপিএসের মতো চার্জিং হয়ে যাবে। এখানে আপনার এক্সট্রা কোনো ট্রান্সফর্মার ব্যবহার করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কেবল সরাসরি সার্কিট থেকে গেছে। এরপরে এই যে পাওয়ার কেবলটা এই যে এসি কানেকশনে দিয়ে দেবো। এখন দেখেন আপনার চার্জিং অ্যাম্পিয়ার কত আসে দেখতে পাচ্ছেন। আপনার ডিজিটাল মিটার এটা হচ্ছে ইউনিটি 203 মডেল, এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার দেখায়। এখানে দেখেন এই যে 4 অ্যাম্পিয়ার চলে আসছে। এখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, আস্তে আস্তে অ্যাম্পিয়ার কমে যাবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা হয়নি। ইউপিএসের সেম ইউপিএস ট্রান্সফর্মার, ইউপিএস সার্কিট, জাস্ট শুধু একটা পার্টস ব্যবহার করছি ১ টাকারও কম মূল্যের দাম, যার কারণে আমি এটার নাম দিয়েছি ১ টাকার আইপিএস। এটা আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন না। এটা ইউপিএস যেভাবে লোড নেয় ঠিক সেমভাবে, কিন্তু এটার ব্যাকআপ টাইম বেশি পাবেন, কারণ এর চার্জিং ক্যাপাসিটি হাই হয়ে যাচ্ছে, চার্জিং ভালো হবে। কারণ এটা অরিজিনাল অবস্থায় এটা থাকে 0.7 অ্যাম্পিয়ার চার্জিং, এবং এটা এখন সেটা 4 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। আর এই সম্পর্কিত ডিটেলস নিয়ে আপনাদের একটা ভিডিও দেবো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ২০০০ হলে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২০০০ হলে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এটার A to Z একদম শিখাই দেবো আপনারা কীভাবে করবেন। আপনাদের এর জন্য মানে বড় টেকনিশিয়ান হওয়ারও দরকার নয়, বড় ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না। জাস্ট বেসিক ধারণা থাকলে আপনারা নিজেই পারবেন, যে শুধু তাতাল ধরতে জানলেই আপনারা পারবেন। আর পার্স চিনলে যে এটা কীভাবে অ্যাম্পিয়ার বৃদ্ধি হচ্ছে, এর জন্য এত কিছু লাগবে না। জাস্ট এটা নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন। ২০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলে এই ভিডিওটা আমি ইউটিউবে একদম দিয়ে দেবো, আপনাদের একদম ডিটেলস শিখাই দেবো এর A to Z। এটা নিয়ে আপনাদের আর কিছু করা লাগবে না। এরপরে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন ১ টাকার আইপিএস। এটা আইপিএস মোড করার পরে এটা ১৫ কেজি ভ্যানের একটা ১৫ কেজি ব্যাটারি ব্যবহার করলে একটা সিলিং ফ্যান এবং একটা লাইট আপনি ৪ থেকে ৪.৫ ঘন্টা ব্যাকআপ পাবেন।